Hello dear learners, welcome to my web server configuration video series. তো গত সেশনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা উবুন্টু যে লেটেস্ট ভার্সন আছে 18.04 কিভাবে ইনস্টল করা যায়। আজ আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েব সার্ভার এখানে ইনস্টল দিতে পারি। হ্যাঁ, তো আমি ক্লিয়ার করতেছি। তো বাই ডিফল্ট এখন সবচেয়ে বেশি যে দুইটা ওয়েব সার্ভার ইউজ হচ্ছে তা হচ্ছে একটা অ্যাপাসি আর একটা হচ্ছে এনজিনাক্স। হ্যাঁ, তো আমরা প্রথমেই অ্যাপাসি দিয়েই ওয়েব সার্ভারের সাথে পরিচিত হব। কিভাবে আমরা অ্যাপাসি ওয়েব সার্ভার ইনস্টল দিতে পারি। তো লিনাক্সে কোনো কিছু ইনস্টল দিতে হলে পরে আপনার যে কমান্ড আছে সেটা হচ্ছে এপিটি ইনস্টল, এরপর হচ্ছে সফটওয়্যার নেম, এটা হচ্ছে ইনস্টলেশনের কমান্ড। তার মানে আমি যদি অ্যাপাসি ইনস্টল দিতে চাই তাহলে সফটওয়্যার নেমের জায়গায় আমাকে কি করতে হবে, অ্যাপাসি লিখতে হবে, অ্যাপাসি। তো এটা আসলে অ্যাপাসি 2 লিখলে আপনার এটা ইনস্টলেশন হবে। তো আমি যদি এখন এন্টার দেই তাহলে এই অ্যাপাসি 2 এটা একটা ওয়েব সার্ভার যেটা আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমি এন্টার দিলাম, এখন দেখেন কুড নট ওপেন লগ ফাইল। হ্যাঁ, একটা ইরর দিচ্ছে, কি ইরর, লাস্টে মেসেজ আছে পারমিশন ডিনাই। এখন আনএবল টু লগ, এখানে কোশ্চেন করছে আর ইউ রুট। অ্যাকচুয়ালি এখানে ইউজার প্রিভিলেজের একটা ব্যাপার আছে যে আপনি কোন ইউজার কি করতে পারবে। অ্যাজাইল অ্যাকচুয়ালি সুডো ইউজার নট রুট ইউজার, একমাত্র রুট ইউজারই সব কিছু করতে পারে, সফটওয়্যার ইনস্টল আনইনস্টল এগুলো করতে পারে। তো সুডো ইউজার দিয়ে যদি আপনি সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে সেজন্য আপনার সামনে মানে কমান্ডের সামনে সুডো দিতে হবে, যে আপনি সুডো দিয়ে যদি এন্টার দেন তাহলে এখন আপনার পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তখন এটা ইনস্টল হবে। এখন বলতেছে যে আফটার দিস অপারেশন এত কেবি অফ এডিশনাল ডিস্ক স্পেস উইল বি ইউজড। তো একটা সফটওয়্যার ইনস্টল দিলে তার তো কিছু ফাইল নেমে আসবেই এবং সেই ফাইলগুলো একটা জায়গা নেবেই। আমি বললাম যে ওকে, নো প্রবলেম। এখানে আরেকটা জিনিস দেখেন যে দ্য ফলোয়িং এডিশনাল প্যাকেজ উইল বি ইনস্টলড। যদি আপনি অ্যাপাসি ইনস্টল দেন তাহলে তার সাথে এই যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো এডিশনালি ইনস্টলড হবে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন যে কি কি ইনস্টল হচ্ছে, কারণ রিমুভ করার সময় আপনাকে আবার এই আননেসেসারি ফাইলগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। যদি না হয়ে যায় তাহলে সে কমান্ড আছে, আমরা কীভাবে দেখবো সেটা, যে কীভাবে আমরা ইনস্টল করতে পারি আবার আনইনস্টল করতে পারি। সো প্রথমেই আমরা ইনস্টল করব, আমি বললাম কন্টিনিউ। তাহলে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা কিভাবে টেস্ট করব, যেহেতু ওয়েব সার্ভারের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে ওয়েব ব্রাউজারে যদি আমরা এই সার্ভারের আইপি দেই তাহলে একটা রেসপন্স পাবো, তাই না? তাহলে আসেন আমি আমার সার্ভারের যে আইপি আছে সেটা এখানে দিচ্ছি 192.168.0.11, এন্টার। তাহলে অ্যাপাসি টু উবুন্টু ডিফল্ট পেজ, হ্যাঁ ইটস ওয়ার্ক। এটা কেন, জাস্ট ফর টেস্ট, যে আমাদের সার্ভার ইনস্টল হয়ে গেছে এবং এটা কাজ করতেছে, সেজন্যই এই টেস্ট পেজটা এখানে মানে ডিফল্ট পেজটা দিয়ে দেওয়া আছে। এখন আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট বা ওয়েব পেজ এখানে দেখাবো। তার আগে এইটা মানে বেসিক যে কনফিগারেশনটা সেটা একটু আমরা জেনে নেই। এখানে কনফিগারেশন ওভারভিউ নামে একটা সেকশন আছে, যে সেকশনে বলা আছে যে এই সার্ভারের কনফিগারেশন কোথায় আছে। ইটিসি অ্যাপাসি 2 এই ফোল্ডারে আসলে সার্ভারের মেইন কনফিগারেশন আছে এবং তার ভিতরে অ্যাপাসি 2 নামে apache2.conf নামে যে ফাইলটা আছে সেখানে ম্যাক্সিমাম কনফিগারেশনগুলো লোড করা হয়। মোডস এনেবল এবং পোর্টস সবগুলোই অ্যাপাসি 2তে ইনক্লুড করা হয়। তার মানে একটা কমপ্লিট অ্যাপাসি সার্ভারের একটা কমপ্লিট কনফিগারেশন কোথায় আছে, apache2.conf। এখন
এগুলোই যদি একটা ফাইলে আমরা রাখি তাহলে কি হবে, অনেকগুলো লাইন হবে একটা সিঙ্গেল ফাইলের ভিতর, যার কারণে এর কিছু কিছু পার্ট করে মানে স্পেসিফিক কিছু টাস্ক মানে কনফিগারেশন সেটকে আলাদা ফাইলে রাখা হয়েছে। সার্ভার কিন্তু যে কোনো একটা পোর্টে কান পেতে থাকে, যেমন এইচটিটিপি সার্ভার কোন পোর্টে কান পেতে থাকে, এক যেগুলো হচ্ছে নন এসএসএল সাইট, নন এসএসএল রিকোয়েস্ট, সেগুলো হচ্ছে এইচটিটিপিতে, আর হচ্ছে রেসপন্স করে আরেকটা কোথায়, এইচটিটিপিএস এ, তাই না? তো এইচটিটিপিএস যে রেসপন্স আসে সেগুলো হচ্ছে 443 থেকে রেসপন্স হয়, এবং যেগুলো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই সেগুলো হচ্ছে এইচটিটিপি বাই ডিফল্ট 80 পোর্টে রেসপন্স করে। তো পোর্ট যে কনফিগারেশনটা সেটা এখানে আছে, এবং কি কি মডিউল ইনেবল আছে, মানে এই ওয়েব সার্ভারে শুধুমাত্র এখন কি ফাইল চলবে, এইচটিএমএল ফাইল চলবে। তো যদি আপনি পিএইচপি চালাইতে চান, যদি আরও বিভিন্ন ধরনের মডিউল আছে এই ওয়েব সার্ভার চালানোর জন্য, ওয়েব সার্ভারে আপনি ফাংশনালিটি বাড়াইতে হলে পরে মডিউল ইনস্টল করতে হবে। যেসব মডিউল এনাবলড হবে সেগুলো হচ্ছে মডস এনাবল মডিউলস ডট লোড, এবং এখানে স্টার কনফ নামে ফাইল থাকবে, সেগুলো থেকে লোড হবে। তো তিনটা এখানে ফোল্ডার আছে, মডস এনাবল, কনফ এনাবল এবং সাইট এনাবল। এগুলো কোনটার কি কাজ আমরা আস্তে আস্তে দেখব। সো এখন আমরা দেখব যে এই ডিফল্ট পেজটা কিভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ডিফল্ট পেজটা কোথায় আছে দেখেন, ইউ শুড রিপ্লেস দিস ফাইল লোকেটেড অ্যাট var www.html index। আমাদের যে ওয়েব সার্ভার আছে এখন আমরা সেটা ওপেন করব, cd var www.html। এখানে বলা আছে index.html নামে একটা ফাইল আছে। তাহলে আমরা দেখি এখানে কি কি ফাইল আছে, ls মানে কোনো ডিরেক্টরিতে কোনো ফোল্ডারে কি কি ফাইল বা ফোল্ডার আছে সেটা দেখার জন্য ls লিস্ট কন্টেন্ট এটা ইউজ করা হয়। তাহলে এখানে index.html আছে। এই ফাইলটা যদি আমরা রিপ্লেস করতে চাই, জাস্ট আমি প্রথমেই এটাকে মুভ করে রাখি, মুভ index.html থেকে index অরিজিনাল, মানে আমি ফাইলটাকে ডিলিট না করে বা অন্য কিছু দিয়ে রিপ্লেস না করে আগে অরিজিনাল ফাইলটাকে আমি এখানে রেখে দিলাম। এটা হচ্ছে মুভ কমান্ড, মানে ফাইল মুভ করব এই নামের ফাইল থেকে এই নামে, এন্টার দিলাম। এখন যদি আমরা এন্টার দেই তাহলে দেখব যে এখন কিন্তু আর ওয়েবসাইটটা রান করতেছে না, বাট ইন্ডেক্স অরিজিনালে ক্লিক করলে এই পেজটা আসবে। তার মানে বাই ডিফল্ট ওয়েব সার্ভার রান করে ইন্ডেক্স নামক index.html ফাইলের উপর ভিত্তি করে। এখন ধরেন যদি আমরা চাই যে index.php, আমি একটা ফাইল ক্রিয়েট করব sudo nano index.php, php info এটা একটা ফাংশন, সেভ দিলাম। php info তার মানে ইন্ডেক্স নামক যে কোনো ফাইল যদি দেই আমরা ওয়েব সার্ভার সেইটা রান করার চেষ্টা করবে, তাই না? আমরা আরও দেখবো যে কনফিগারেশনে কিভাবে স্টার্ট হবে, মানে ফার্স্ট রিকোয়েস্টে কোন ফাইল থেকে রেসপন্স করার চেষ্টা করে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন বাই ডিফল্ট ইন্ডেক্স নামক যে ফাইল আছে সেটা থেকে রেসপন্স করতেছে, তাই না? বা সেটা থেকে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এখানে পিএইচপি কোড এক্সিকিউট না হয়ে পিএইচপি এখানে জাস্ট যা লিখেছি ওই ফাইলের ভিতর সেটাই দেখাচ্ছে, তাই না? তো পিএইচপি কোড এক্সিকিউট করার জন্য আমাদের সার্ভারে পিএইচপি ইনস্টল করতে হবে। এখন শুধুমাত্র আমরা একটা বেসিক ওয়েব সার্ভার ক্রিয়েট করেছি। হ্যাঁ, সো নেক্সট মডিউলে আমরা দেখব, মানে নেক্সট সেশনে আমরা দেখব যে কিভাবে আমরা মাল্টিপল ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারি। এখন তো শুধুমাত্র সিঙ্গেল একটা ওয়েব সার্ভার হয়েছে, কিন্তু একটা সার্ভারে কি শুধুমাত্র একটাই ওয়েবসাইট হোস্ট হবে তা না, এখানে মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করা যাবে। কিভাবে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা যায় অ্যাপাচি ওয়েব সার্ভারে সেটা আমরা নেক্সট সেশনে দেখব।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে হলে লাইক করতে ভুলবেন না, আর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাই।